সকল প্রশংসা মহান রবের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দমসে দিদার সুমন মাদারি বাক্য সুরে মহান রবের কাছে সকলের দয়া আশ্রয় কামনা করে এই পাপী গুনাহগার আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকা পবিত্র মুহররমের আশুরা উপলক্ষে আমরা আজকা একটু তাবারক রান্না করব। মহান রবের দয়া আশ্রয় কামনা করি। আজকা আমরা আছি আমাদের ফরিদ কাকার বাড়িতে। আমি ও আমার সাথে সহকারী রাজন। আমি পাপি গোলাম আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাতে জানাতে আপনারা ইতিপূর্বে দেখতে পেরেছেন আমাদের রাজন অস্থায়ী বাসমান চুলাটা বানিয়ে নিল। আমি চুলায় আগুন দিলাম। আমরা এখন খাসির গোশত দিয়ে বিরিয়ানি তবারক রান্না করার জন্য হাঁড়িতে তেল দিব। আমি প্রফেশনাল কোনো বাবুর্চি না। দয়ালের স্মরণে ঘরোয়া মিলাদ মাহফিলে তাবারক রান্না করা হলে দমসে দিদার সুমন মাদারি দয়ালের দয়াতে যোগদান করি। রান্না করতে হবে দেরি, তাই তো ভিডিও কাটছিট করি। সময় স্বল্পতার জন্য সকল কিছু দেখানো সম্ভব হয় নাই বিদায় সকলের দয়া ও ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করি। হাঁড়ির তেল গরম হতে হতে আমরা এবার কিছু মশলা ধুয়ে নিব। মশলা ধোয়া হলে আমরা এবার হাঁড়িতে মশলা দিয়ে দেব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাঁড়িতে মশলা দিয়ে দিলাম। মশলাগুলো নেড়ে ভালো করে ভেজে নিব। আমাদের মশলা ভাজা হলো, এবার আমরা হাঁড়িতে খাসির গোশত দিয়ে দিব। হাঁড়িতে আমরা খাসির গোশত দিয়ে দিলাম। খাসির গোশতগুলো ভালো করে ভেজে কালো ভুনা করে নিব। আসুন এবার আমরা দেখে নিই আমাদের গোশত সিদ্ধও কালো ভুনা হলো কিনা। কালো ভুনা হলে আমরা অন্য একটা হাঁড়িতে রান্না বসাইতে পারতাম, কিন্তু আমাদের বাড়তি হাঁড়ি নাই বিদায় আমরা এই হাঁড়িতে চাউলের পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের গোশত সিদ্ধ ও কালো ভুনা হয়ে গেল। এবার আমরা হাঁড়িতে চাউলের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলার হিটটা বাড়িয়ে দিব, যাতে করে ভালো করে পানি ফুটে বলক উঠে। বলক উঠলে আমরা চাউল দিয়ে দিব। এবার আমরা হাঁড়িতে চাউল দিয়ে দিলাম। চাউলগুলো নেড়ে হাঁড়িতে যাতে না বাজে এরকম করে আমরা একটু ঢেকে দেব। বিরিয়ানি রান্না করতে অনেকে পাউডার মিল্ক ব্যবহার করেন। আমরা গাভীর দুধ দিব, আর দুধ এখনই দিব যাতে করে দুধও সিদ্ধ হয়ে যায়। আর কি তোমরা ইউনিয়ন সভাপতি সব দেখানো বলল লোকেরা মহাবাব এখন একটু নেড়ে দেব যাতে করে পাতিলের তলায় চাউল না বাজে। এবার আমরা চুলা থেকে পাতিল নামিয়ে কয়লা দিয়ে ঢেকে দেব।
এখন আমরা ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিব যাতে একসাথে জমাট না হয়। হ্যাঁ 29 সালের বাদ ভালো, খুব খাইতে স্বাদ। রাসূল আল্লাহর স্মরণে দুরুদ ও সালাম পেশ করে মোনাজাত শেষে তাবারক বিতরণ হবে। ঠিক আছে না? Malaika ya Rasul salam malaika ya Habib salam malaika salawatullah alaika wajane rahmat pela salam बश में हिदायत पेगा को सलाम इमामतों का वन का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह बश में हिदायत पे लाखों सलाम मुर्शिदी किबला जार जार पीर मुर्शिद इमामे आहले सुन्नत लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह बश में हिदायत पे लाखों सलाम শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ পবিত্র কালাম হইতে যা আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ ইহার ভুল ভ্রান্তিগুলি মাফ করিয়া ইহার সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বপ্রথম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্দারি নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে ইয়া হাদিয়াতান কবুল করেলা। আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণের পাক আত্মারুহে তুমি কবুল করেলা। আমিন আল্লাহ নবীজির আহলে বায়াতের উপরে তুমি কবুল করেলা। আমিন আল্লাহ সাহাবায়ে کرام তাবিন তাবিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন সার মাযহাবের যত ইমামগণ আছে আল্লাহ সার তরিকার যত বীর মাশাইখ ওলি আউলিয়া গাউস কুতুব আশকান জাকেরান মুমিন মুসলমান দিনদার মুত্তাকিন ঈমানওয়ালা যত ভাই বোন পৃথিবীর আনাসে কানাসে যে যেখানে শহীদ আছি আল্লাহ সকলের পাক আত্মার রূহে আজকের এই মাহফিলের সবগুলি তুমি পৌঁছে দাও। আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ কত মানুষ আমাদেরকে মহব্বত করে ভালোবাসে গো আল্লাহ। আল্লাহ যারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের পাক আত্মার রূহে আজকের এই মুনাজাতের মাহফিলের
সওয়াবগুলি তুমি পৌঁছে দাও আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ রহমতুল্লাহর পিতৃকুল মাতৃকুল আল্লাহ তাদের আত্মীয় স্বজন হইতে আল্লাহ তাদের বংশ হইতে আল্লাহ যত মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরে তুমি আজকের এই মাহফিলের সওয়াবগুলি তুমি পৌঁছে দাও আল্লাহ তার বাবা নাই তার জেঠাও নাই আল্লাহ তাদের বংশতে অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো মাওলা ও আল্লাহ দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আল্লাহ মাবুদ মুহররম মাসে আল্লাহ আজকে 9 তারিখ মুহররম মাসে গো মাওলা আল্লাহ করুন ইতিহাসের মাস গো মাওলা আল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ আমরা তোমার দরবারে হাত উঠাইলাম গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবরগুলি আল্লাহ রাসূলের রওয়াজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে গো মাওলা আল্লাহ নবীর আওলাদ কারবালার জমিনে আল্লাহ আল্লাহ 19 জন শাহাদাত বরণ করেছে গো মাওলা আল্লাহ কারবালার জমিনের মধ্যে আল্লাহ নবীর আওলাদের সঙ্গে আরো যারা ছিল আল্লাহ 70 থেকে 72 জন শাহাদাত বরণ করেছে গো আল্লাহ আল্লাহ তোমার কুদরতের বাইরে ধরে বলতেছি আল্লাহ 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 ইসুয়াদাই کرامগণের উসিলায় তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ যারা হকের সামনে মাথা নত করে নাই গো বাতিলের কাছে গো মাওলা আল্লাহ হকদার ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার সঙ্গীরা আল্লাহ কখনো আল্লাহ বাতিলের কাছে মাথা নত করে নাই আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হুসাইনের দলভুক্ত বানিয়ে দাও আল্লাহ 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 যতদিন বেঁচে থাকি ততদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করিও গো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই ইন্তেজামের মধ্যে অনুষ্ঠানের মধ্যে যারা তাবারকের মধ্যে শরীক হয়েছে তাবারক করেছে আল্লাহ সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের সবাইকে হাসর নাসর করাইয়ে দিও রাব্বুল আলামিন ইয়া আল্লাহ দয়াময় আল্লাহ তাবারকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আল্লাহ আল্লাহ তাদের দিলেন নেক মাকসাদগুলি কবুল করে নাও আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি maaf করে দাও মা বোনদেরকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ মা ফাতেমার সঙ্গে হাসর নাসর করার ব্যবস্থা করে দিও গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আল্লাহ রহমাতুল্লাহ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ তাকে বিদেশের জমিনে যেই দেশে যাবে তুমি ব্যবস্থা করে আল্লাহ তাকে পৌঁছায় দিও গো আল্লাহ আর যারা বিদেশের জমিনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি প্রত্যেকটা বিদেশি ভাইদেরকে যাওয়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের অনেক মানুষ বিদেশে আছেন মাওলা প্রত্যেকটা বিদেশি ভাইদেরকে আল্লাহ তোমার কুদরতের হাতে হিফাজত করিও তাদের জানমালের মধ্যে বরকত দান করিও কামাই রুজির মধ্যে বরকত দান করিও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করিও আল্লাহ আজকের এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়া আল্লাহ সাদাদারিলা মুরব্বিদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ তোমার কাছে যার হাতটুকু পছন্দ হয় ওনার হাতে উসিলা করে আজকের মুনাজাত কবুল আর মঞ্জুর করে দাও আমিন আমিন সুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের দিনে মুদের জবানে সকলের পবিত্র জবান দ্বারা মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ